নাটক সাজিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়নি, মিথ্যা অসত্য মামলা সাজিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা যেভাবে যতজন জড়িত আছেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হোক। জুলাইয়ের গণ আন্দোলনের গণবিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন সূচিত হয়েছে, সেই পরিবর্তনের সুযোগে আমি শুধু না, আমাদের এই জাতীয় সংসদের বেশিরভাগই আজকে জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত ফ্যাসিস্ট সরকারের 17 বছরে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, জেলে এবং জেলের বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং বিগত 17 বছরই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে বর্তমান সরকারকে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের হাত ধরে আমি আমার দলের কাজ শুরু করি। আমার সেই দলের নেতা মওলানা মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামালুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লা, জনাব মীর কাসেম আলী, যাতে অন্যায়ভাবে মিথ্যা অসত্য মামলা সাজিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। যারা কাণ্ডের সঙ্গে জড়িত, আজকে আপনাদের সামনে আমি দাবি জানাতে চাই, যারা যেভাবে যতজন জড়িত আছেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হোক, তাহলে আইনের শাসন কায়েম হবে। মাননীয় স্পিকার, শুধু জামাত ইসলামের এই 5 জনকেই নাটক সাজিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়নি, আমাদের আরও 6 জন আমাদের দলের কেন্দ্রীয় নেতাকে বিনা চিকিৎসায় তাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আমরা সবাই চিনি, তার মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন। এভাবেই একটি দলের শীর্ষ 11 জন নেতাকে হত্যা করার ইতিহাস আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আছে। সবচেয়ে বড় জুলুমের শিকার আজকে আমরা। কিন্তু আরও কষ্ট লাগে, এই বাজেট সেশনেই যখন আমাদেরকে এমনভাবে আক্রমণ করা হয়, মনে হয় যে আমি এখন আমরি শাসনের মধ্যেই সীমাবদ্ধ আছি, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে।